সময়ের কথা, একটা ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। তার স্ত্রী মারা গেলে তিনি তার একমাত্র মেয়ের জন্য নতুন বউ আনেন। নতুন মা প্রথমে খুব স্নেহময়ী ছিলেন, কিন্তু কিছুদিন পরেই তার আসল রূপ ফুটে ওঠে। সৎ মা তার স্বামীর সামনেই মেয়েটির প্রতি ভালো ব্যবহার করতেন, কিন্তু স্বামী কাজের জন্য বাইরে গেলে তখন মেয়েটিকে অনেক কষ্ট দিতেন। এই অলস মেয়ে, সারাদিন শুধু বসে থাকিস কেন? যা, মাঠে গিয়ে গরুগুলোকে খাইয়ে আয়। বেচারা মেয়ে প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু কেউ তার কষ্ট বুঝত না। একদিন সে এক গাছের নিচে বসে কাঁদছিল। আকাশ থেকে এক জ্যোতির্ময় আলো নেমে আসে এবং এক সুন্দর পরী আবির্ভূত হয়। মেয়েটি চমকে ওঠে। কেন কাঁদছো মা? তোমার কষ্টের দিন শেষ হবে, ভয় পেও না। আপনি কে? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তুমি খুব ভালো মেয়ে, তোমার ভাগ্যে ভালো কিছু অপেক্ষা করছে। পরী এক ঝলমলে সোনালী রঙের ফল মেয়েটিকে দেয়। এই ফলটা তোমার মায়ের হাতে দাও, দেখবে সে আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। মেয়েটি বিস্মিত হয়ে ফল হাতে নেয় আর ধীরে ধীরে বাড়ির দিকে যায়। ঘরের মধ্যে সৎ মা খাবার টেবিলে বসে আছে। মেয়েটি ফল এগিয়ে দেয়। এটা তোমার জন্য। সৎ মা অবাক হয়, কিন্তু লোভে পড়ে ফল খেয়ে ফেলে। কিছুক্ষণ পর তার চোখ মুখ নরম হয়ে যায়। জাদুর ফল খাওয়ার পর সৎ মায়ের মনে পরিবর্তন আসতে শুরু করলো। তার মনের সমস্ত হিংসা বিদ্বেষ দূর হয়ে গেল। পরের দিন সৎ মা মেয়েকে কাছে টেনে নেয়, স্নেহের সাথে চুলে হাত বুলিয়ে দেয়। মেয়েটি অবাক হয়। এতদিন তোমার প্রতি আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। কোনো সমস্যা নেই মা, আমি তোমাকে ভালোবাসি। এরপর থেকে মেয়েটির জীবন বদলে গেল। সৎ মা সত্যিকারের মা হয়ে গেলেন, আর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।